যতই যা বলো কানে দেওয়ার পাত্র নয়। দুটো কান আছে, এক কান দিয়ে শুনবে, এক কান দিয়ে সুন্দর করে বের করে দেবে। এটাই হলো ম্যান্ডি। সত্যি কথা, ম্যান্ডিকে তুমি যতই বলো, তুমি বা তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো, মানে ওকে বলে কিচ্ছু হবে না। ও কাজই হলো যা বলছে, যে বলছে আই ডোন্ট কেয়ার। আমার জেনে দরকার নেই, আমার শুনে দরকার নেই, আমার মনে যেটা আছে আমি সেটাই করব। সোশ্যাল মাধ্যমে তুমি কাজ করবে, তুমি কোনো বাইরে ঘাটে কাজ করছো না, বা নিজে কিছু কাজ করছো না। হ্যাঁ, তুমি কাজ করছো সোশ্যাল মাধ্যমে, তোমার ডেলি লাইফটা দেখাচ্ছ, এইটা কাজ করছো ঠিকই, কিন্তু তুমি সোশ্যাল মাধ্যমে এই জিনিসগুলো কাজ করে যে দেখাচ্ছ, সেই যে কাজগুলো সাবস্ক্রাইবার বন্ধুরা দেখছে, তার পরিপ্রেক্ষিতেই তুমি পেমেন্টটা পাচ্ছ। তো পেমেন্টটা পাচ্ছ সেকালে আমার তো মনে হয় তোমার একটু সাবস্ক্রাইবার বন্ধু যারা যে কথাগুলো বলে, খারাপ কথাগুলো কান থেকে সরিয়ে দাও, ঠিক আছে। ভালো যে কথাগুলো সেগুলো তো তোমরা মানে তুমি বিশেষত একটু মাথায় রেখে কাজগুলো করতে হয় না। তো হ্যালো এভরিওয়ান, আজকে আমি তোমাদের সকলের সাথে একটা ভিডিও শেয়ার করছি। ছোট্ট করেই করবো, আমি বেশি বড়োভাবে ভিডিও করছি না, মিনি ভিডিও বলতে পারো, সরি। তো ব্যাপারটা হয়েছে এটাই, ম্যান্ডিকে যে যা বলে বলুক, ম্যান্ডি আই ডোন্ট কেয়ার ভেবেই নিয়েছে। কিন্তু এখন কন্ট্রোভার্সি তো অবশ্যই করতে বসে পড়ে, আজকে যদিও কিছু বলেনি, কিন্তু এর মধ্যে আবার কি দেখা গেল, উনি গেল পার্লারে। ভালো কথা, অনেক টাকা ইনকাম করে, পার্লারে যাওয়ার সময়ও আছে, শ্বশুর শাশুড়ি রয়েছে। একটা সময় ছিল এরকম যে শ্বশুর শাশুড়ি থেকেও নেই বললেই চলে, নইব চ, ঘরের পাশে বাড়ি, তাও রেখে মেখে কোথাও যেতে পারতো না। আর এখন যেখানে সেখানে চলে যাচ্ছে, 7 ঘন্টা 8 ঘন্টা কি একদিন কাটিয়ে আসলো, সমস্যা হচ্ছে না। ম্যান্ডি শ্বশুরবাড়িতে রেখে মেখে চলে গেল, স্বামী দিয়ে আসলো পার্লারে, ডিজাইন করতে গেল, সে ঠিক আছে। রাত্রিবেলা মা আসলো, এসে মানে ম্যান্ডি আসলো, মেয়ে আর মা মিলে পাউরুটি খাবে। তো ঠিক আছে, পাউরুটি খেলো, সাথে কি খেলো, ডিমের অমলেট খেলো। তো ডিমের অমলেট আর পাউরুটি কোথায় রেখে গেলো, এটো কাটা তো মানার কোনো বালাই নেই ম্যান্ডিকে এত মানুষ বলে। আমিও মাঝে মধ্যে 2-1 ভিডিওতে বলেছি, মানে আমি আজকে সত্যি কথা বলতে ম্যান্ডিকে নিয়ে কোনো ভিডিও করতাম না, ভিডিও দেখলাম, কিন্তু হ্যাঁ ভাবলাম কিছু বলবো না, কারণ কিছু তো ঠিক আছে, সবই ঠিক আছে, সব ঠিক আছে, কিন্তু শেষ মুহূর্তে গেলে মানে ভিডিও শেষে গিয়ে দেখা গেল কি, আমি অত আবার পর্যবেক্ষণ করতে পারি না, যেটুখানি আমার চোখে ঠেকে সেটা নিয়ে আমি ভিডিও করি। অনেকে দেখেছি এর মধ্যে কত কিছু বের করে ভিডিও করে, সেটা আমি পারি না। আমার চোখের সামনে যে জিনিসটা খটকা লাগে সেটা নিয়ে আমি ভিডিও করি। তো আজকে আমার ওটাই খটকা লেগেছে ম্যান্ডি, যে তুমি কি করে পাউরুটি খাচ্ছ, ঠিক আছে, পাউরুটির সাথে ডিম খাচ্ছ, তুমি বিছানার উপর রেখে সেটাকে ডিমের অমলেটটা তুমি আবার তোমার নিয়ে মেয়ের মুখে দিচ্ছ, তুমি খাচ্ছ, মানে সত্যি একটা ব্রাহ্মণ বাড়ি। তারপরে রাত্রি 9টার সময় তুমি এখন ওই করছো। আর মেয়েটাকে তো দেখলাম, মেয়েটা বাচ্চাদের বলে যে ফোন দিতে না হাতে, প্রথম কথা। দ্বিতীয় কথা বলে কোনো রকম রিলস একদম বাচ্চাদের দেওয়া উচিত না। সেখানে আমরা যতটা না অ্যাক্টিভ থাকি সোশ্যাল মাধ্যমের সাথে, ততটা থেকে মানে আমি বলবো 100% তুমি অ্যাক্টিভ থাকো সোশ্যাল মাধ্যমে, কারণ তুমি আর এত বড় একটা চ্যানেল, তোমাকে তো দেখতেই হয়। সেখানে তুমি হয়তো এইসব কন্ট্রোভার্সি যারা করে তাদের ভিডিও হয়তো মাঝে মধ্যে দেখো, অন্য কিছু ভিডিও হয়তো দেখো না, যাই হোক। তো সেখানে তো এরকম টাইপের ভিডিও প্রচুর আসে, যে সন্তানকে কীভাবে লালন পালন করতে হয়, কী টাইপ, যেহেতু বাড়িতে সন্তান আছে সেহেতু প্রতিটা বাবা মাই আমি জানি কম বেশি এই টাইপের ভিডিওগুলো চোখের সামনে আসে, বা একটা আসার পরপর এরকম ভিডিও আসতেই থাকে। তো সেখানে তুমি দেখলাম রিল চলছে মেয়ের ফোনে, তো মেয়ের ফোনে যেই রিলই চলুক, রিল টাইপের ভিডিও বাচ্চাকে একদম দেওয়া উচিত না। কারণ কি, বাচ্চাদের মধ্যে না হয়ে যায়, মানে রিল ভিডিও দেখবে মানে 15 সেকেন্ড, 30 সেকেন্ড, 60 সেকেন্ডে। তো বাচ্চাদের মধ্যে না বাচ্চাদের মধ্যে সেই ধৈর্যটা থাকে না। বাচ্চারা ভাবে যে এটা ভালো লাগছে না, ওটা করে দেখি। আগে কি হতো, টিভিতে আমরা যখন দেখতাম, ছোট ছিলাম, তো টিভি তো ছোটোবেলায় ওই সত্যি কথা বলতে লোকের বাড়ি গিয়ে দেখতে হতো। এমনকি লোকের বাড়িতে দেখতাম যে বেশি লোক হয়ে গেলে টিভিটা বন্ধই করে দিত, সে দিনগুলো মনে পড়ে যায়, কথার পিছনে কথা, আর কিছুই না। কিন্তু ছোটোবেলা একটু যখন বড়ও হলাম, তখনও যখন টিভি হতো, টিভিতে দেখতাম ধরো যে জিনিসটা দেখছি ওটাই এক নাগারে দেখতে হবে। এখন অবশ্যই মানে একটার পরিপ্রেক্ষিতে আরেকটা জিনিস চলে এসেছে, যে আমার এটা ভালো লাগছে না, ওটা দেখি, সব ঠিক আছে। কিন্তু রিল ভিডিও, আগে যেমন কার্টুন দেখা হতো, কার্টুন দেখতাম যে এখান থেকে একটুখানি আমাদের একটা বাধ্যবাধকতা ছিল যে আধা ঘন্টা কার্টুন হবে, 30 মিনিট, এটাই আমাদের দেখতে হবে, তো এটা ছাড়া উপায় নেই। আর এখন তো ভ্যারাইটি জিনিস বেরিয়েই গেছে, কিন্তু তা বলে রিল ভিডিও বাচ্চাদের একদম দেওয়া উচিত না। আমার বাড়িতেও সন্তান আছে, ছোটো বেবি আছে, তো বাই চান্স যদি আমার হাজব্যান্ড কখনো রিল দেখে বা কিছু বা দেখে, আমি বলি একদম রিল ফিল দেখবে না। কারণ বাচ্চাদের মধ্যে ধরো আমার ছেলে কী করে, বাবা যখন অফিস থেকে আসে, যখন যদি বাই চান্স আমরা ফোন সেরকম একটা ব্যবহার করতে, আর বর্মশের অফিসের ফোন টোন আসে, মেল মেসেজ এ সমস্ত আসে, ফোনটা ধরতেই হয় বর্মশেরকে। তো মাঝে মধ্যে যদি বর্মশের ফোনটা দেখে, ফট করে আমার ছেলে না কী করে, আমার কাছে তো পায় না, আমার বর্মশের কাছে শুয়ে পড়ে গিয়ে বা বসে পড়ে, যে দেখবে বাবার কাছ থেকে। তো বাই চান্স যদি কিছু দেখে বা কিছু, আমরা একদম রিল ফিল দেখাবে না, তুমিও দেখবে না। কারণ বাচ্চার সামনে, বাচ্চা যদি ঘুমিয়ে পড়ে তখন দেখো ব্যাপারটা ঠিক আছে, কিন্তু বাচ্চাকে কখনো এই সমস্ত কিছু দেওয়া ঠিক না।
রিল ভিডিও তো একদমই না, কারণ বাচ্চার এটা ভালো লাগছে না একটুখানি সেকেন্ডে বলবে বাবা অন্য, বা নিজে নিজে ঘুরিয়ে দেবে, এই জিনিসগুলো একদম করা উচিত না। তো আমি এটাই বলবো ম্যান্ডিকে, একদম রিল ভিডিও দেখিও না বাচ্চাকে, মানে রিল দেখে, মানে ফোনটা তো দেখলাম বাচ্চার কাছে রয়েছে, তো সুন্দর পরিপাটি করে বালিশ নিয়ে বসে, তার পাশেও দেখলাম আবার ছবি আঁকছিল, সেটা ভালো কথা। আর কিন্তু তুমি যে কাণ্ডটা ঘটিয়েছো, যে কি তুমি বিছানার উপর একটা ব্রাহ্মণ বাড়ির বউ হয়ে তোমার খিদে পেয়েছে, ভালো কথা, কারণ কি তুমি অনেকক্ষণ না খেয়েছিলে, সেটা স্বাভাবিক ব্যাপার, খিদে পেতেই পারে। তা তুমি খিদে পেয়েছে, তুমি বিছানা থেকে নেবে খাও, বসে খাও, তোমার তো একটা স্বভাব, তুমি বিছানায় বসেই খাবে, আর কেউ কিছু বললে সেটা তুমি শুনবে না, মানে আই ডোন্ট কেয়ার ভাবেই তুমি চলছো। এদিকে কেউ কিছু বলতে গেলে অমনি তোমার খারাপ লেগে যাচ্ছে, তুমি ভিডিও করতে বসে পড়ছো, ব্লগের নামে তুমি কন্ট্রোভার্সি শেয়ার করেছো। আমার তো মানে কন্ট্রোভার্সি ক্রিয়েটার যারা আছে তারা যতটা না ভালো করতে পারে, তার থেকে তুমি খুব দ্বিগুণ বেশি ভালো করতে পারো কন্ট্রোভার্সি। আমার তো মানে তোমার ভিডিও এখন বন্ধ করে কন্ট্রোভার্সি ভিডিও চ্যানেল করে ভিডিও করা শুরু করো, তাতে ভালো ফেমাস হবে। বেকার তুমি ব্লগ দেখাও এখন আজকাল, কারণ তোমার ব্লগে তো সেরকম কিছু থাকে না, যেমন আজকের ব্লগে তো তোমার কিছুই ছিল না, মানে তুমি তো সারাক্ষণ পার্লারেই কাটিয়ে দিলে, পুরো ভিডিওর আর্ধেকের মানে 90%টাই তো পার্লারে কাটিয়ে দিলে। তারপর যাও বাড়ি আসলে, এসে ওই খিদে পেয়েছেন নামে তুমি বিছানায় বসে বসে নিজে খেলে, মেয়েটাকে খাওয়ালে, তারপরে পরে আসছি করে আবার ডালিয়া, এই সমস্ত কাণ্ড ঘটালে, আর কিছুই না। আর কি ছিল, মানে আর কিছু ছিল, আর কিছু ছিল না। তো আমি এটাই বলবো, তুমি একটুখানি মানুষের কথা নেগেটিভভাবে না নিয়ে, একটু জিনিসগুলো আছে, কিছু কিছু জিনিসগুলো আছে পজিটিভভাবে নেওয়ার চেষ্টা করো, দেখবে তোমার সমস্যা হবে না। তুমি একটা বড় চ্যানেল, সত্যি কথা বলে তোমার একটা বড় চ্যানেল, ওর জন্য মানুষ আরও ওত পেতে থাকে তুমি কি দেখাচ্ছ সেটা নিয়ে কন্টেন্ট করতে। তো তুমি নিজেও বলেছো কন্টেন্ট তৈরি করতে, তো তার মধ্যে যদি কেউ সেখান থেকে বের করে কিছু বলে, সেটা নিয়েও তুমি বসে পড়ছো। তারপরে আবার বলছো কোন কোন জায়গায় ব্যথার দেখো তোমার স্বামী, তুমি বুঝবে। আর যেখানে এত বড় একটা কেলেঙ্কারি ঘটে গেছে, তারপরে এসে এত মাখামাখিটা, মানে এমন একটা ভাব দেখাও তোমরা যে মানে একটা এটা কিছুই হয়নি বা কিছু, তুমি তোমার স্বামীর সংসার করছো, ভুলে যেতেই পারো। পাবলিক কিন্তু কোনো কিছুই ভুলবে না, সেটা তুমি বলে না, যে কোনো কিছু, যে কোনো জিনিসই তোমার চ্যানেল বলে না, অন্য কিছু মানুষ কিছুই ভোলে না, মানুষের মুখ বন্ধ করাতে পারবে না। তুমি যে কারো জিনিসটা সোশ্যাল মাধ্যমে এনেছো, মানুষের আর দেখিয়েছো, তো তুমি কখনোই কারো মুখ বন্ধ করে রাখতে পারবে না। একান্ত এটা হয় যে তুমি সোশ্যাল মাধ্যমে যে সমস্ত শেয়ার করেছো সেগুলো একেবারে মুছে দিতে পারো। তাতেও যদি মানুষ বলে, সেটা কি বলবো, কিছু বলার নেই, তাহলে তুমি আইনের সাহায্য নিতে হবে বা কিছু, সে ব্যাপার আলাদা। তারপরেও যদি মানুষ বলে, ওই যে মানুষ বলে না, যেমন তুমি সোশ্যাল মাধ্যমে দিতে, তো ডিলিট করে দিলেও দেখলো না কিছু, ঠিক আছে, কিন্তু পরে যে মানুষ যার যে জিনিসগুলো জানে বা কিছু, তোমার পাশে আরও কয়েকজন ফ্যামিলি থাকে যারা সোশ্যাল মাধ্যমে অ্যাক্টিভ আছে, তারাও তো তোমার নামে জানে, তারা তো অনেক কিছুই বলতে পারে। ব্যাপারগুলো ওই রকমই, অনেক কথায় কথা বেরিয়ে যায়, আর কিচ্ছু না। তোমাকে এটাই বলবো, এক কান দিয়ে ঢুকে না, এক কান দিয়ে বার করে দিও না। যে জিনিসগুলো তুমি করছো সেগুলো তো ভাবনা চিন্তা করে, মাথা ঠান্ডা করে করো, দেখো সত্যি তুমি বুঝতে পারবে। সবাই যে তোমার খারাপ চায় এরকম না, কন্ট্রোভার্সি মানেই যে সবাই তোমাকে খারাপ বলবে, খারাপ চায় এরকম কিচ্ছু না ম্যান্ডি। দয়া করে এই জিনিসগুলো তুমি মাথায় রাখো। তুমি ব্রাহ্মণ বাড়ির বউ, তোমার শ্বশুরমশাই পুজো আচ্ছা করেন, তোমার হাজব্যান্ডও মাঝে মধ্যে পুজো আচ্ছা করতে যায়, তো বিছানার ওপর এটো কাটাটা না নিয়ে খাওয়াই বেটার। আর রাত্রিবেলা বাড়িতে বসে বাড়ির বউ বিছানার ওপর বসে খাচ্ছে পাউরুটি আর ডিমের অমলেট, অদ্ভুত ব্যাপার। তাও দেখবে চা খায়, তাও ঠিক আছে, চা বিস্কুট খেলেও ঠিক আছে, স্বয়ং ডিমের অমলেট নিয়ে বিছানায় বসে তোমরা খাচ্ছ, তুমি নিয়ে আবার মেয়ের ঘরে গিয়ে তার ওখানে বসে বসে খাচ্ছ। সত্যি মানে তুমি মানে কি বলো তো, তোমাকে যতই বলা হোক না কেন, বলা হয় আমি আসলে মানুষকে কি দিয়ে মানে প্রতিটা দিন এঙ্গেজ রাখবো, আমি কি দিয়ে এঙ্গেজ রাখবো মানুষকে, মানুষ সেটা নিয়ে বলবে, আমি পরক্ষণ আবার পরদিন বসে যাবো আধা ঘন্টা যদি ভিডিও হয় 15 মিনিট গসিপিং করবো, আর 15 মিনিট ভিডিওতে যা হোক দেখিয়ে দেবো, এটা করতে পারো তুমি। দেখো আজকে জানি না কে কী নিয়ে ভিডিও করবো, আমার চোখে লাগলো তাই আমি এটা নিয়ে না বলে আর পারলাম না। তো যদি কিছু খারাপ ভুলে থাকি ক্ষমা করে দিও, আর কিছু বলার নেই, কিন্তু আমার যেটা খারাপ লেগেছে সেটা আমি বলেছি। যেহেতু আমি একজন ব্রাহ্মণ বাড়ির বউ, যদিও আমি ব্রাহ্মণ বাড়িতে জন্মগ্রহণ করিনি, কিন্তু আমার বিয়েটা কিন্তু ব্রাহ্মণ বাড়িতেই হয়েছে। তো তবুও আমরা কখনোই মাছ ভাত মানে কি বলবো, এটো কাটা নিয়ে বিছানায় বসে খাইনি। হ্যাঁ, এটা এবার এই ভিডিওটা না বললে নয়, যে আমার স্বাদে 9 মাসের স্বাদে আমি জাস্ট বসতে পারছিলাম না, আমাকে নিয়ম কাজের জন্য টেবিল চেয়ারে বসিয়ে মানে নিয়ম কাজটা করিয়ে আমাকে উঠিয়ে দেওয়া হয়েছিল। তারপরে যখন আমি খেতে বসেছিলাম, তা আমাকে না বিছানার উপর একটা কাপড় পেতে, তার উপর মানে চাদর ফাদর পেতে ইয়ে করে দিয়ে আমার ভাতের যে থালাটা স্বাদে সেটা দিয়েছিল, আমি চেয়ারে বসে খেয়েছিলাম। কারণ 9 মাসের স্বাদে আমি কিছুতেই কিছু করতে পারছিলাম না। আর আমাদের বাড়ির অবস্থা অতটা ভালো না যে, আর সত্যি কথা বলতে আমাদের বাড়িটা একটু ছোটো, সত্যি কথা যেটাই। তো বাড়িতে লোকজন আত্মীয় স্বজন এসেছে, তারপর অকেশন হয়েছে, ছোটোখাটো করে খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছে। তো সেখানে কোথায় বসে কি খাবো আমি, তো মা বলেছে তুই এখানে বসে চেয়ারে বসে খা, কিচ্ছু হবে না। কারণ যে টেবিলটায় আমাকে সাজিয়ে গুছিয়ে দেওয়া হয়েছিল, সেই টেবিলটা পরে বাইরে উঠোনে পাতা হয়েছিল, তার জন্য আমি টেবিলে বসে খেতে পারিনি। তো আমি একটা চেয়ার নিয়ে আমার খাওয়ানো হয়েছিল। তাও আমার নিজেরই কেমন একটা গিল্টি ফিল হচ্ছিল যে আমাকে বিছানা এখানে দিয়েছো কেন, মানে আমি গজগজ করছিলাম। তো মা বলছে আজকের দিনে কিছু হবে না, তুই চুপ করে থাক, তোর স্বয়ং এখন পেটে বিরাজ করছে ভগবান, তো ভগবান। তো আমি আর সেটা আর কি বলবো, গজগজ নিজে নিজে করেছি। তো এই জিনিসগুলো ম্যান্ডি একটু মেনে চলতে। আমি জানি আমার ভিডিও কেউ দেখে না বা কিছু, যদি আমার ভিডিও একজনও দেখে, তো আমি একটুখানিতেই উপকৃত হবে যে আমার ভিডিও অন্তত একজন তো শুনেছে বা দেখেছে। কারণ আমার ভিডিওতে কেউ কিছু রেসপন্স দেখায় না, কমেন্টও করে না, কিছু না। তো আমার মনে যেটুকুনি থাকে সেটা আমি বলে হালকা হই থেকে মেন কথা গজগজ, মানে আমি ভাবি যে এটা না বললে নয়, ফালতু বেকার কাকে কমেন্ট করতে যাবো বা কী করতে যাবো, তার থেকে আমার মনে যেটা আসে সেটা আমি ভিডিওর মাধ্যমে বলে দিই, যেহেতু সুযোগ আছে। আসল কথা হলো বাবুসোনা আমার ঘুমোচ্ছে, একটু সময় পেয়েছি, তার জন্য আমি এই ভিডিওটা তৈরি করি। আমি সবসময় ভিডিও করার টাইম পাই না, হয়ে ওঠে না, সত্যি কথা যেটা।